একটু অপেক্ষা করছেন, রাস কীর্তন শুনবেন। একটা জিনিস জানবেন, যারা আমরা বসে আছি এই জায়গায়, না রাস আমাদের গাইতে নেই, রাস আমাদের শুনতেও নেই। বলুন দাদা, এত লোক যে গাইছে এ তো খোরপোশকের জন্য, জীবন চালাতে হবে না। যদি গাই তো ডাকবে না, বায়না করবে না। তো বায়না যদি না করে আমার দিন চলবে কি করে? দিন চালাবার জন্য তো গাইছি। যারা প্রকৃত গুরু ঘরে গিয়ে কীর্তন শিক্ষা করেছে, গুরুদেব বলে দিয়েছে রাস গাইবে না। কেন বলছে? তোমার মধ্যে তো আমিত্ব কাম কামনা বাসনা ভর্তি আছে। রাসলীলা গাইবার মতো বা শোনবার মতো কোনো যোগ্যতাই তোমার নাই। তো সাধন ভজনের কথা কে গাইবে? মঠে মন্দিরের সাধু যারা, কারা শোনে? তাদেরই মতো ব্রহ্মচারী যারা মন্দিরের জানলা দরজা বন্ধ করে দিয়ে নীরবে মাইক বিহীনে কীর্তন হয়, রাসলীলা। গোপী অনুগত হয়ে সখী ভাব অন্তরে রেখে তারা সাধন করে। মনে রাখবেন, আমি শুধু ছোট্ট করে বলবো, যখন রাস কীর্তন হয় দেখবেন রাস কীর্তনের শেষে একদম একটা পদ আছে, শতকোটি গোপী লইয়া রাস বিলাস আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। আচ্ছা, তো আমার কাছে বলুন দেখি, 100 কোটি গোপী বৃন্দাবনে দাঁড়াবার জায়গা আছে? ভারতবর্ষের লোক সংখ্যা কত বলুন? 140 কোটি। কত গোপী নিয়ে রাস হচ্ছে? 100 কোটি। গল্পের গরু একবারে গাছে উঠে গেছে, লাভ দিয়ে। এই জন্যই তো দুই একটা কীর্তনিয়া দেখি তারা সনাতন ধর্মের নিন্দে করে বলে একবারে কাপড় পোছা মেরে লেগে পড়ে। আবার আসলে নিয়ে বলে, আমি যদি এর থেকে মুসলমান হতে পারতাম আমার জন্ম ধন্য হয়ে যেত। আরে মুসলমান হতে হবে না, তুমি মুসলমান হয়েই আছো, হবে কি তুমি? শতকোটি গোপী লইয়া রাস বিলাস। বৃন্দাবনের মাটিতে 84 কোষ ব্রজভূমি, 256 মাইল। 84 কোষ ব্রজভূমির মধ্যে শতকোটি গোপী দাঁড়াবার জায়গা নাই, লীলা করাটা দূরের কথা। রাসস্থলীতে গোপীদের নৃত্য কিরকম? রাসস্থলীতে গোপীদের নৃত্য কেমন জানো? একটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে একটা কাঠের টুকরোতে আগুন লাগিয়ে কাঠের টুকরোটা অন্ধকারে নিয়ে গিয়ে বনবন করে ঘোরালে যে শোভা দেখা যায়, গোপীদের নৃত্যের ভাবটা সেই রকম। বাজে খোল বলার সঙ্গে সঙ্গে খোলওয়ালা একবারে কাপড় গুটি নিয়ে আসর থেকে নেমেছিল। বাজে খোল, পাবলিক বলছে দারুণ হচ্ছে, ফাটি দিচ্ছে। খোলালা পালি বাবা, রাস তো না, কাঁধে নিয়ে বাঁশ, কিসের রাস? মনে রাখ, শতকোটি গোপী দাঁড়াবার জায়গা কোনটা জানেন? যারা নাম মালিকায় মালা জপ করেন, মালাতে 108টা কাঠি আছে, মালার মধ্যে যে অংশটা ওটাই রাস মঞ্চ। চিন্ময় লীলা কাঞ্চন মণিগণ জননীর মা হল রমণী মণ্ডল মহাশা। সব সময়ের জন্য জানবেন, জীবনে যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আদা বুঝে প্রাণ চলে গেছে। আস্বাদন করবেন। কীর্তন শুধুমাত্র কিছু নাচ গান হেই করে নাচা নয়, আস্বাদনের বিষয়, আস্বাদনের বস্তু। মনের সঙ্গে কীর্তনিয়ার মনের মিল করিয়ে নিতে হবে, দেখবেন তিনি যা গাইছেন ভালো লাগবে। যদি মিল না হয় তাহলে কোনোদিন মন সংকুচিত হয়ে যায়, প্রসারিত হয় না। মনে রাখবেন,
শুধুমাত্র গোপিকার ইহা অধিকার, অন্য কোন মনুষ্যের নাহি তাতে অধিকার। রাস শুধুমাত্র গোপীদের জন্য, অন্য কোন মানুষের নয়। দেবাদিদেব মহাদেবী ঢুকতে পারলেন না রাস মঞ্চে। আমি তো মানুষ, আমি তো মানুষ, বিচার করবেন। আমি চলে যাওয়ার পরে যেটা বলে গেলাম রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে, খাঁটি কথা, কথা কাটতে পারবেন না, শুনতে হবে। ভক্তমণ্ডলী মায়ের নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উদ্ধারণ, তুমি আমায় কেন বাঁচালে প্রভু? ভগবান বিপদে পড়েছে। ভক্ত যদি বিপদে পড়ে ভগবান তাকে রক্ষা করে। আজকে ভগবান বিপদে পড়েছে, আমি রক্ষা না করে কি থাকতে পারি? আমি পারবো না, তাই তো ছাপ দিয়েছি, তোমায় বাঁচিয়েছি। নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে বুকে জড়িয়ে ধরে বলছে, উদ্ধারণ, মেয়ের বাবা তো আমায় মেয়ে দিল না, তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার মনে তো একটা দুঃখ আছে। তুমি ভগবানকে জানাও মেয়েটির যেন কোনো ক্ষতি না হয়। পরের দিন সকাল বেলায় প্রাতঃকালে মঙ্গল আরতি হবে। সূর্যদাস পণ্ডিত শয্যা পরিত্যাগ করে ঘুম থেকে উঠে নিজের মেয়েকে ডাকছে, মা বসুধা, মারে ওঠ, মা রাত্রি অনেক হচ্ছে, বেলা হয়ে গেছে, উঠে পড় মা, মঙ্গল আরতি হবে, ওঠ। মেয়ে ওঠে না। ভগবান যখন ঘুমোয়, ভগবান সুন্দর, মানুষ যখন ঘুমায় সুন্দর নয়। কেন? দেখবেন আপনার কোনো বড় মেয়ে 15-20 বছর বয়স একটা ঘরে ঘুমিয়ে রয়েছে, সকালবেলা পাড়ার লোক যদি এসে বলে, মা তোমার মেয়ে তো অনেকদিন বিদেশে ছিল, বাড়ি এসেছে, একবার মেয়েটাকে দেখে আসি, ঘরে ঢুকতে দেবেন তো? কেন? মানুষ ঘুমিয়েছে, সুন্দর নাও থাকতে পারে। ভগবান যখন শয়ন করে আছে, আপনি বলছেন আসুন আমার ঠাকুর ঘরে আসুন, আমার গোবিন্দকে শয়ন দিয়েছি, আমার মহাপ্রভুকে শয়ন দিয়েছি, একটু দেখে যাও কত সুন্দর। আমি এই যে কালকে জামতলা ওই বাবু ছিলেন, আজকে ছুটে এসেছেন, কালকের ছবিটা দেখেছেন, আজকের ছবিটা দেখেছেন। এই জন্য আমার বাবা বলতেন আমাকে, খুব মানে আনন্দ করে বলতেন, সব জায়গায় না সব জিনিস দিবি না, তুই দিচ্ছিস, সবাই নেওয়ার মতো সব পরিস্থিতিতে থাকে না। অনেক দামি জিনিস যদি অল্পতেই হাতে পেয়ে যায় আমি সামান্য বলে মনে করি, কিন্তু দামি জিনিসটা যদি দাম দিয়ে কিনতে হয় তখন মনে ভাবি এটা এত দাম। যার জন্য চৈতন্য মহাপ্রভুর হরি নামের মূল্য সবাই দিল না। হরি বল, হরি বল, দিল না। কেন? কেন দেয়নি? এমনি পেয়ে গেছে, না চাইতেই পেয়ে গেছে, তাই তো দেয়নি। ভক্তমণ্ডলী মায়ের মেয়ের ঘরে বাবা ঢুকতে পারছে না, আরতিতে গিয়েছে, মঙ্গল আরতি হয়ে গেছে, ছোট মেয়ে উঠে এসেছে, জানবা কি রে মা তোর দিদিকে ডাক, আরতি শুরু হয়ে যাবে। বাবা দিদির শরীরটা ভালো নয়, দিদি একটু ঘুমোচ্ছে, একটু বিশ্রাম করছে, আমি দিদিকে ডাকিনি, পরে ডাকবো। আমরা বাপ আর মেয়ে মিলে একটু আরতি করে নিই। ভগবানের আরতি সম্পন্ন করে দুইজন গিয়ে ঘরের দরজায় দাঁড়িয়েছে। তো দিদি তো এতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকে না, তাহলে ঘুমিয়ে আছে। বাবা বলছে দেখি তো, সূর্যদাস পণ্ডিত ঘরে গিয়ে মেয়েটার হাত ধরেছে, মা মা বসুধা ওঠ, কত বেলা হয়ে গেছে, মা একবার ওঠ। গৌরীদাস পণ্ডিতকে ডাকছে, গৌরীদাস ভাই একবার আয়, আমার মেয়ের শরীরটা অসুস্থ, একটু দেখ, তুই তো কবিরাজি জানিস। গৌরীদাস পণ্ডিত ছুটে এসেছে, দেখি তো মেয়েটা উঠছে না কেন, হাতের নাড়িটা ধরে
যখন নাড়িটা ধরেছে, হাতের নাড়িটা ধরা মাত্র কোনো শব্দ নেই, নাড়িটা চলে না, স্থির হয়ে আছে। নিতাই বিরহে, নিতাইয়ের দুঃখে, নিতাইয়ের শোকে প্রাণ পাখি পরিত্যাজ্য হয়ে চলে গিয়েছে। নিতাই চরণে শূন্য দেহটা পড়ে আছে। গৌরীদাস পণ্ডিত ছুটে এসে সূর্যদাস পণ্ডিতকে জড়িয়ে ধরে বলে, মা, আমাদের 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 বসুধা মা সবাইকে ছেড়ে এই সংসারের মায়া কাটিয়ে সারা জীবনের জন্য বিদায় নিয়েছে। দয়াময় ছুটে গিয়ে মেয়েটাকে মুখে জড়িয়ে ধরেছে। বসুধা, একটাবার আমার সঙ্গে কথা বল। ভগবানকে বলে, প্রভু, এত কষ্ট করে নিজের সুখ দুঃখ সব বিসর্জন দিয়ে মেয়েটাকে মানুষ করেছি, বড় করেছি, তুমি আমায় নাও, আমার মেয়েটাকে রক্ষা করো। আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, মাগো আমি চলে আমি চলে যাই, মাগো আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, মাগো আমি চলে যাই, মাগো আমি চলে যাই। ও মা, জননী জন্মভূমি, দাও গো বিদায়, ও মা জননী জন্মভূমি, দাও বিদায়। যখন ঠাকুর ঘরের মধ্যে প্রদীপটা জ্বলে, মোমবাতি যখন জ্বালানো হয়, মোমবাতিটা জ্বলে না, মোমবাতির সুতোটা জ্বলে, আর মোমটা গলে গলে পড়ে। ভগবান মোমবাতিটাকে প্রশ্ন করে, জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কিসের জন্য?
মোমবাতিটা উত্তর দেয়, প্রভু আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি সে যদি আমার হৃদয়টা প্রতি ক্ষণে ক্ষণে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? ও মা জননী জন্মভূমি গোবিদায় বলো হরি বলো হরি হরিবল বলো হরি হরিবল। শ্মশানে নিয়ে যাচ্ছে, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে বাঁশের তলায় তুলে শ্মশানে নিয়ে যাচ্ছে। নিতাই চাঁদের কানে পৌঁছালো উদ্ধারণ। শ্মশানের দিক থেকে একটা হরিধ্বনি ভেসে আসছে। কে এই হরিনামের ধ্বনি কে গাইছে? কে কে বলছে? আমি যাব, আমি প্রভু যার বাবা তাড়িয়ে দিয়েছিল তোমায় বিয়ে দেবে না বলে ওই মেয়েটা মরেছে, আমার বড় আনন্দ জানো। তোমায় যে কষ্ট দিয়েছে সে মরেছে, আমার শান্তি। চুপ করো, তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব, তুমি না সাধু। ভক্ত কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না, ভক্ত কোনোদিন অপরের দুঃখে সুখী হয় না। তুমি যদি নিজের ব্যথা বুঝতে পারো তুমি মানুষ, তুমি যদি পরিবারের ব্যথা বুঝতে পারো তবে তুমি মহামানুষ। তুমি যদি সমাজের ব্যথা বুঝতে পারো তুমি তো দেবতা হয়ে যাবে। আমাকে আমাকে নিয়ে চলো না, আমাকে আমাকে নিয়ে চলো, তবে তো ওরা বুঝবে আমি পতিত পাবন। আমাকে নিয়ে চলো। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাতটা ধরে নিয়ে যায়। দাঁড়াও দাঁড়াও, ওকে নামাও, ওকে 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 নামাও। দাঁড়িয়ে পড়েছে। প্রভু সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা ধরেছে। প্রভু সুখেরও লাগিয়া এঘর বাঁধিনু বাঁধিনু দুঃখের তরে, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুড়িয়া মরে। বিষ গরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে? দাসে অনন্ত কহে সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাছে। প্রভু আমি সুখ কিনতে গিয়ে দুঃখ কিনে ফেলেছি। আমি তোমায় তাড়িয়ে দিয়েছিলাম, আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দেব না, তোমায় তাড়িয়ে দিয়েছি। দেখো আমার মেয়ে এই সংসার থেকে আমায় তাড়িয়ে দিয়েছে। চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। উদ্ধারণ কেঁদো না। মানুষ যদি ভুল না করে সঠিকটা শিখবে কি করে? ভুল থেকেই তো সঠিকের জন্ম হয়। প্রভু আমি অন্যায় করেছি। আচ্ছা মন দিয়ে শুনছেন তো? উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের কাছে দাঁড়িয়ে সূর্যদাস পণ্ডিত নিতাই চাঁদের চরণটা ধরে আছে। নিতাই চাঁদ বলছে, সূর্যদাস আমি যখন তোমার মেয়েকে বিয়ে করার জন্য ছুটে গিয়েছিলাম তখন তোমার মেয়ের দেহে প্রাণ ছিল, তুমি আমায় দাওনি। আমি তোমার মেয়েকে কি খাওয়াবো, কোথায় রাখবো, তাই তুমি আমায় তাড়িয়ে দিয়েছো।
আচ্ছা এখন তো তোমার মেয়েটা মরে গেছে, হ্যাঁ, এখন তুমি ওকে কি করবে? প্রভু, সনাতন হিন্দু ধর্মের যা নিয়ম আছে, ওকে শ্মশানে নিয়ে যাব, ওর দেহটা সৎকার করব। নিতাই চাঁদ বলে উঠছে, ওই মরা মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে গো। তুমি তো ওকে তাড়িয়েই দিচ্ছিলে, তুমি তো ওকে পুড়িয়েই দেবে, যদি মরা মেয়েটার সঙ্গে আমার বিয়ে দাও। আর তোমাকে তো খোঁজ নিতে হবে না, তোমার মেয়েটা কোথায় গেল। তুমি তো ভাববে তোমার মেয়েকে তুমি শ্মশানে জ্বালিয়ে দিয়েছো, মরা মেয়ে। উদ্ধারণ দত্ত দাঁড়িয়ে আছে, প্রভু এত করুণা তোমার, মরা মেয়েকে বিয়ে করতে চাইছো, তবেই তো বুঝবে, তবেই তো বুঝবে যে আমার অন্তরে দয়া কত। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পা। কাকে ভজবে তুমি? রাধাকে রাখবে, রাধা ভজবে, কৃষ্ণ ভজবে, গৌর ভজবে, কোথাও যেতে হবে না, শুধু নিতাই চাঁদের চরণটা ধরে কাঁদো। বড় গূঢ় নিত্যানন্দ এই অবতারে, জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। নিতাই চরণ শরণ হলে সে তোমাকে সব দিয়ে দেবে। সকালবেলায় আমি শুনছিলাম, যখন রঘুনাথ দাস নিতাই চাঁদের চরণে পড়েছিল, পানিহাটিতে গঙ্গার পাড়ে নিতাই চাঁদ প্রথম দর্শনে রঘুনাথকে চোর বলেছিল, চোর। হ্যাঁ, হয়তো সুভদ্রাদি বলতে ভুলে গিয়েছেন, চোর সম্বোধন করেছিল। পয়ার আছে রমা বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে, ভালো হইল চোরা আইলে দিলে দর্শন, এসো এসো চোরা তোমায় করিব দণ্ড। তুমি তো চোর, তুমি আমার চরণ না নিয়ে গৌর পেতে গেছো, তুমি কত বড় চোর। রঘুনাথ দাস নিতাই চাঁদের চরণে পড়েছিল, প্রভু আর কি শাস্তি নিতে হবে? ওর পরেই তো বললেন, দধি চিড়া ভক্ষণ করাও ভক্তগণে, শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। হরি বল, হরি বল। বাবা, উদ্ধারণ দত্ত কথা দিচ্ছে, প্রভু আমি তোমার কথা দিলাম, আমি কথা দিলাম যে আমি তোমায় মরা মেয়েটার সঙ্গে বিয়ে দেবো। এই তো শোনা মাত্র মনটা ভরে যায়, প্রাণটা ভরে যায়। বাহ বাহ বাহ, এই না হলে মানুষ কথা দিয়েছে। মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে ডাকছে, বসুধা বসুধা উঠে পড়ো, এই যে তোমার বাবা, এই যে তোমার বাবা এসেছে, তোমার জেঠু এসেছে, গ্রামের মানুষ ছুটে এসেছে, আমার কথা দিয়েছে তোমার সঙ্গে আমার বিবাহ দেবে। শোনো, তুমি যদি না ওঠো আমার তো পতিত পাবন নামে কালি লেগে যাবে, আমার পতিত পাবন নামের উপরে কলঙ্কের কালি। না, ও বুঝেছি বুঝেছি, তুমি হরিনাম শুনতে শুনতে ঘুমিয়েছিলে, চোখটা বন্ধ হয়েছে, নাম দিতে হবে, নাহলে তোমার প্রাণ ফিরবে না। মহাজন লিখছেন, কত সুন্দর লিখেছেন, দেখুন, তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয়, তোমার চরণ ছাড়া আর কিছু নাহি জানি। প্রভু তোমার চরণ ছাড়া
আর কিছু নহে কামনীয়। প্রভু তোমার চরণ ছাড়া ধ্বনি হরি হরি আর কিছু নহে কামনী। আমি যত দূরে চলে যাই আমায় নিজ হাতে কাছে টেনে নিও। আমি যত দূরে চলে যাই আহা নিজ হাতে টেনে নাও। আর কিছু নহে কামনী। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয়। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনী। বাহিরে মজিলে হইও তুমি হৃদয়ের মাঝে সদা তোমার অনুপম প্রেম ঢেলে দিও। সংসার সংগ্রামে লড়াই করতে করতে আমি যদিও কোনোদিন তোমায় ভুলে যাই, তুমি কিন্তু কোনোদিন আমায় ভুলে যেও না। তুমি যদি আমায় ভুলে যাও আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? বাহিরে মজিলে হইও তুমি হৃদয়ের মাঝে সদা তোমার অনুপম প্রেম ঢেলে দিও। তোমার নিজের গুণে তোমার নিজের গুণে হইও তুমি মোর প্রাণপ্রিয়। আর কিছু নহে কামনীয়। নিতাই গৌর হরি হরি। তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয়। এবার তুমি যে কত আপনার, আমি যদি যাই ভুলে আপনার হাতে তুমি সেই চোখ দিও গো খুলে। আমায় তোমার করে নিও, আমায় তোমার করে নিও, আমায় তোমার করে নিও প্রভু। আমার বলিতে যেন, আমার বলিতে যেন কিছু নাহি থাকে সে
আর কিছু নহে কামনীয়। ধ্বনি হরি হরি বল। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয়। প্রভু তোমার চরণ ছাড়া জেগেয়া জাগিয়া ওঠো, জাগিয়া ওঠো, জাগিয়া ও নিতাই চাঁদের কর্ণমূলে যখন নিতাই চাঁদ নিজের শ্রীবদন হতে মৃত বসুধার কর্ণমূলে নাম দিল, মেয়েটি উঠে বসেছে। এই তো এই তো দেখো 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 দেখো, মৃত মেয়ে। হরিনামে মরা বাঁচে, হরিনামে গাছ নাচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়, হরিনামে জীবের দুঃখ যায়, মরারও প্রাণ বাঁচে নাম যদি সাধু মুখে হয়। উঠে বসে আনন্দ আনন্দ মহানন্দ সবাই ছুটে এসেছে। আহা, সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়েছে। তোরা যায়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে যা, তোরা আয় কাল না বাসিনি। উলুধ্বনি ওই না আজ নিতাইয়ের হবে গোপিয়া জল ভরিতে যায়, তোরা আয় কাল না বাসিনি। তোরা জল ভরিতে যা, আয় কাল না বাসিনি। শ্রী নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, শ্রী নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা। এবার উলুদেব ও মালিনী, উলুধ্বনি ও মালিনী, শাক বাজাও সীতা ঠাকুরানী, শাক বাজাও সীতা ঠাকুরানী। তোরা আয়, তোরা আয়, আজ নিতায়ে হবে গোপিয়া জল ভরিতে যায়, তোরা আয় কাল না নিতাই গৌর হরি হরি বল। আজ নিতাইয়ের হবে গোপিয়া জল ভরিতে যায়, তোরা আয় কাল না বাসিনি। আজ নিতাইয়ের হবে গোপিয়া জল ভরিতে যায়, আয় কাল না বাসিনি। নিয়ে এসে দাঁড় করিয়েছে। আনন্দ আনন্দ মহানন্দ কি এক জায়গায় যখন দাঁড়িয়েছে, সুন্দর করে নিতাই চাঁদকে স্নান করিয়ে দিয়েছে শিলের উপর দাঁড়িয়ে। যে শিলটার উপর দাঁড়িয়ে স্নান করিয়েছিল ওই শিলটা আজও পর্যন্ত আছে অম্বিকা কালনায়, গেলে দেখে আসবেন। তবে আমাদেরও সম্পর্ক হয়েছে ভুল মানুষের সঙ্গে, তাই আমাদের জীবনে দুঃখ থাকে, কষ্ট থাকে, কখনো আমি চলে যাই, কখনো মানুষটা চলে যায়। ইতি উতি অবস্থান করছেন সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। হরিবল হরিবল। পৃথিবীতে যত জীব আছে, মনুষ্য জীব সর্বশ্রেষ্ঠ। কেন?
একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্ম নিয়েছে। ওকে আলাদা করে আর মনুষ্যত্ব অর্জন করে তারপরে তাকে মানুষ হতে হয়েছে। পৃথিবীতে দুই রকমের মানুষ আছে, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে বেহুশ। যার মান আর হুঁশ এই দুটোর একটাও নেই সে হচ্ছে বেহুশ। যার মান এবং হুঁশ দুটোই আছে সে মানুষ পদবাচ্য। যার জন্যে সন্দ্রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা কোনো বেড়াল বা কুকুর, কোনো শৃগাল কাউকে উদ্দেশ্য করে বলা হয়নি, শুধুমাত্র মানুষকে উদ্দেশ্য করে বলা হলো। তাহলে মানুষের জীবনের প্রথম কর্তব্য, আজকে যদি আপনাদের এই গ্রামে হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী এসে দাঁড়ায়, তাহলে গ্রামের সমস্যাটা প্রধানমন্ত্রীর কাছে জানাবার জন্য একটা লোকের দরকার, যে আমাদের গ্রামে আলো নেই, কল নেই, জল নেই, সমস্যা। তাহলে সমস্যা, তাই এত গ্রামের মানুষ সবাই যদি প্রধানমন্ত্রীকে এক এক করে সমস্যার কথা বলতে যায়, এখন আমাদের সময় থাকলে প্রধানমন্ত্রীর তো সময় নেই যে এত লোকের কথা শুনবেন। তাই গ্রামের লোক সকলকে এক জায়গায় করে একটা সিদ্ধান্ত নিয়েছে, কি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে তুমি বলবে প্রধানমন্ত্রীর কাছে, অল্প সময়, ওনাকে আরো 4টে গ্রামে যেতে হবে, তুমি বলবে আমাদের কি সমস্যা। গোটা বিশ্ব জগতের প্রতিনিধি হয়ে সনাতন গোস্বামী মহাপ্রভুকে সমস্যার কথা তুলে ধরলেন। প্রত্যেকটা জীবের দরজায় গিয়ে মহাপ্রভুর শোনবার মতো সময় বড় কম। কেন? কেমনে এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজি আছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যা। তাহলে যত জীব আছে এত জীবের সময় খুব অল্প। মহাপ্রভু প্রত্যেক জীবের নিকটে গিয়ে যদি সকলার সমস্যা শুনতে চান, তাহলে কিন্তু এত সময় নেই। সমস্যা শুনবেনই বা কখন, আর সমস্যার সমাধানটাই বা করবেন কখন? তাই সকল জীবের পক্ষ থেকে মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী এই প্রশ্ন রাখলেন, প্রভু এটা আমার প্রশ্ন নয়, এটা জীবের প্রশ্ন, এটা জীবের জীবনের প্রশ্ন। প্রশ্ন কি? কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। আমি কে, কোথা থেকে এলাম, কেন আমি ত্রিতাপ জ্বালায় জ্বলে যাচ্ছি, এই 3টে প্রশ্ন। 3টে প্রশ্নের 2টি পংক্তিতে, 1টি পংক্তিতে 2টি লাইনের মধ্যে প্রশ্ন করা হলো। মহাপ্রভু একই পংক্তিতে উত্তর দিলেন। তিনি বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বাঁধিল। তাহলে
জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ, তাহলে যে জীব কৃষ্ণের নিত্য দাস হয়ে জন্মায়, জীবের প্রথম আলেখ্য কি থাকে? এই যে প্রথম আলেখ্য, যেটা আমি শ্লোকের মাধ্যমে বললাম, আপনারা সকলে শুনেছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, আলেখ্য বলা হচ্ছে। এটিকে আলেখ্যীয় শ্লোক বলা হয়। আলেখ্য কি? আস্তে যে সমস্ত সাধুগুরু ভক্ত জ্ঞানী গুণীজন বসে আছেন আজকে, আপনারা আমার আগে যে ভাগবতীয় কথা আপনারা শুনছিলেন এতক্ষণ বসে, আপনারা নয় আমিও শুনেছি, শুধু শুনেছি বলবো না, শোনার মতো সৌভাগ্য অর্জন হয়েছে। হ্যাঁ, অনেকে ঘুরছিল, অনেকে চা খাচ্ছিল, অনেকে রাস্তার দিকে গিয়ে বিড়িও খাচ্ছিল। একবার চিন্তা করে একটু দেখেছেন কি, যিনি ভাগবতীয় কথা বলছিলেন তিনি কে, তার পরিচয়? আমার শ্রী গুরুদেব বলেন, সাধু মুখে হরি কথা। আমি সাধু নয়, আমি তো অসাধু। বুঝতে পারছেন না? কীর্তনের পরে 100 টাকা কম দেন দেখি, তারপরে বোঝাচ্ছি আমি কে। ধুতি পাঞ্জাবি খুলে একবারে গামছা পরে লাফিয়ে পড়ে যাব না। একটু পান থেকে চুন খসলে একবারে পারলে তো মালিকের ঘাড়ে উঠে পড়ি। এত বড় সাহস, আপনি আমাকে 100 টাকা কম দিচ্ছেন? আমি সাধু। যার মুখে শুনছিলেন তিনি কে? দ্বাদশ গোপালের এক গোপাল, ধনঞ্জয় পণ্ডিত মহাশয়ের ত্রয়োদশ উত্তর পুরুষ রাধা বিনোদ ঠাকুর গোস্বামী। তার মুখে ভাগবতীয় কথা শুনছেন। আপনাদের উচিত ছিল, যদি বুঝতে নাও পারেন তবু বসে থাকা। যদি বুঝতে নাও পারেন না তবু বসে থাকা। কেন? 5 কিলো ঘি যদি কিনে নিয়ে যায়, ঘি বাদ দেন, দক্ষিণ 24 পরগনা ঘিয়ের জন্য বিখ্যাত না, সুন্দরবনের মধুর জন্য বিখ্যাত। একবারে সুন্দরবনের সাদা মধু 5 কিলো একটা কৌটোতে করে কিনে নিয়ে মেদিনীপুর, আমার বাড়ি মেদিনীপুরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে মধুর কৌটো খুলে দেখছি আমাকে যে সুজিত দা মধুটা দিয়েছিল একটা পিঁপড়ে পড়ে গেছে। কি করবেন? মধু ফেলে দেবেন না পিঁপড়েটা ফেলবেন? পিঁপড়ে ফেলে দেবেন। সাধু মুখে হরি কথা হচ্ছে ওই মধুর মতো। 5 কিলো মধু, আর যে মনটা বসতে চায় না ওটা পিঁপড়ের মতো। তা কি মধু ফেলে দেবে? মানুষে মধু ফেলে দিয়েছে, বাইরে গিয়ে বিড়ি খাচ্ছে। আরে মধু ফেলছেন কেন? পিঁপড়ে ফেলে দেন। মনটাকে বলুন না, বুঝতে পারছি না তো বস না। পারছি না কি হয়েছে? বুঝছি না, দরকার নেই, বুঝবো না। শুনতে তো হবে হরি কথা। এহেন মহাজনের মুখে কর্ণরন্ধ্রে প্রবেশ মাত্র কর্ণরন্ধ্রের মঙ্গল হয়। তাই গৌর হরি বল, হরি বল। শুনতে হবে। শুনতে যদি থাকেন, এক না একদিন ঠিক কর্ণরন্ধ্রে গিয়ে সেই কথা আপনার অন্তরে প্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়ে তুলবে। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইতো কেমনে ধরিতাম দে। দে মানে হলো দেহ। চৈতন্য মহাপ্রভু যদি না থাকতেন, কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারতো না, অন্য কিছু অনেক দূরের কথা। এরপরে বললেন, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। আস্তে যারা বসে আছেন এই জায়গায়, আমাকে বলুন তো, কাদের কাদের বাড়িতে ভগবানের মন্দির আছে? হাত তুলুন থেকে। ওই মন্দির, বাহ, বাবারা সামনে বসে আছে। মায়েদের আছে না ভগবানের মন্দির? সুন্দর। তাহলে আপনাদের বাড়িতে যে ভগবানের মন্দির আছে, একটু বিচার করে বলুন, সেই মন্দিরটা, যে মন্দিরটা আপনারা বাড়িতে তৈরি করলেন, ইট কাঠ চুন সুরকি পাথর টাইলস মার্বেল লাগিয়ে, সেই মন্দিরের মূল্য বেশি না যে মন্দির ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছেন সে মন্দিরের মূল্য বেশি? এইটা
এটা ভগবান দিয়ে পাঠিয়েছেন, তাই এর মূল্য তো বেশি হবে। আচ্ছা, যে মন্দিরটা আপনারা বাড়িতে তৈরি করলেন ইট কাঠ চুন সুরকি টাইলস মার্বেল লাগিয়ে, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালেন? প্রদীপ, ধূপ, ধুনো, পঞ্চপ্রদীপ, কর্পূর। আচ্ছা, যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে মানুষ ধূপ জ্বালালো আস্তে, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে, সেই মন্দিরে প্যাকেট প্যাকেট খৈনি ঢুকছে, সেই মন্দিরে মরা মাছ, মরা হাড়, মরা মোরে মরা রে, মন্দির তো ভাগাড় হয়ে গেছে। মরা ঢুকতে ঢুকতে একবারে ভাগাড়ের সমান। হ্যাঁ, ভাগাড়ে ফেলে দিলেও কেউ কুড়িয়ে নিয়ে যায় না, মন্দিরের এমন দশা। আবার এই ভাগাড়ে মরা মরে গেলে পচে যাবে তো ভাগাড়টাকে আবার যাতে পচা গন্ধ লোকের নাকে না যায়, ওই জন্য এখন ভালো ভালো সব বডি স্প্রে বেরিয়েছে, দিয়ে বেরোচ্ছে। ভাগাড়ে এমন গন্ধ, সে ঢাকার জন্য সব স্প্রে দিতে হয়, বুঝেন না? যে মন্দির মানুষ তৈরি করে সে মন্দিরে ধূপ জ্বালায়, যে মন্দির ভগবান দিয়ে পাঠায় সে মন্দিরে বিড়ি জ্বালায়। যে মন্দির মানুষ তৈরি করেছে সেই মন্দিরে ভগবানকে ভোগ দিচ্ছে কি? আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর। যে মন্দিরে কাঠ পাথরের ঠাকুর বসে আছে সেই মন্দিরে শাক শুক্তো দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছে, আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে এখানে কিলো কিলো খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছে। ভগবান তো মন্দিরে আছে, নেই? কি কষ্টে যে আছে গো, সে কি আর বলা যায়? সে লিখে দিতে হয়। হ্যাঁ, আপনিও ভগবানকে ভালোবাসেন, আমিও ভগবানকে ভালোবাসি। হ্যাঁ, আমাদের মেদিনীপুরের দিকে যখন প্রচন্ড বর্ষায় সব মাঠ ঘাট ডুবে যায় না, মেদিনীপুরের লোক মাছ ধরতে বেরোয়। মাগুরি চেনেন? মাগুরি তাই ঘুনি বলা হয়, ছোট ছোট বাঁশ কাঠির তৈরি হয়, পেটটা বড় মুখটা ছোট, দেখেন না? ওকে শুদ্ধ কথায় মাগুরি বলে। একবারে ওই জমিতে যে আল থাকে যা দিয়ে হেঁটে যায় লোক, ওই আলটা কেটে মাগুরিটা আলের উল্টো দিকে বসিয়ে দেয়, ছোট মুখটা, আর সামনের দিকটা পরিষ্কার করে দেয়। মাছ ডাকছে, আয় চলে, রাস্তা পরিষ্কার। ছেলে মেয়ে বউ ছে সবকে নিয়ে গিয়ে ঢুকে পড়লো মাগুরির মধ্যে। ভাই রে ভাই, ঢুকে পড়া তো সোজা, বেরোনো কিন্তু খুব কঠিন। হরি বল, হরি বল। ও চেষ্টা করে মাথা দিয়ে, মাছের গুঁতো থেকে আর মাগুরি সরে। বিরাট বড় সংসারটাতে ঢুকে পড়া বড় সোজা, বেরোনো বড় কঠিন। মানুষে মাথা দিয়ে গুঁতো দেয় বটে বড্ড, কিন্তু চাইলে কি পারে? বেরোনো যায় কখন? যখন জম এসে বের করে, মরার পর। এরা করে হাত ঢুকিয়ে টেনে নিয়ে যায়। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায় আজকে, না খুব সোজা কথাই বললাম, কোনো কঠিন কথাই যাব না। কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, জম আছে পিছে। হরি বল, হরি বল। যদি আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়,
আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে, আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে, আমার সাজানো এই বাগানটাতে পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম। এটা এটা আমাদের সাউন্ড দাদা ভাই যে দিয়েছে, সমস্যা করবো। আচ্ছা অপূর্ব, কত করবো, আমার টাকার মালা যে মা দিয়ে গেছে ভজনও করতে হবে, তারা একটা সবারটা আর যদি মালা কেড়ে নেয়, যে জন্য মালা দিলাম করলেনি বাবা তা ফেরত দিয়ে দাও, ওটাও করতে হবে। ঠিক আছে, আমার সমাজটা গাই, তারপরের দিকে যাচ্ছি একটা একটা করে। বলতেই পারি যখন এমন হয়, একসঙ্গে দুটো শ্যামা সঙ্গীত আমার মানে, জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি,
লাঞ্ছনা শুধু লাঞ্ছনা স্বজনের কটু গঞ্জনা লাঞ্ছনা শুধু লাঞ্ছনা স্বজনের কটু গঞ্জনা দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে কে যেন হঠাৎ বলে আয় কোলে আয় আমি তো আছি বললে তাকে মা গো সে কি তুমি সে কি তুমি যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে বন্ধুর দরজায় যত কিছু করা ঘাট যায় থেমে কে যেন হঠাৎ বলে আয় কোলে আয় আমি তো আছি বললে তাকে মা গো সে কি তুমি সে কি তুমি যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবে গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে আয় কোলে আয় আমি তো আছি বললে তাকে মা গো সে কি তুমি সে কি তুমি মা 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 গো জানি তাই ভালো থাকি সকলে হরে কৃষ্ণ হ্যালো হ্যালো আবার ভজন চলে আসুন চলে আসুন দাঁড়িয়ে থাকা ঠিক নয় চলে আসুন আয় ছোট্ট করে একটু গাইব মালা নিয়ে নিলে মুশকিল আবার টাকার মালা হ্যাঁ রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড সব কুণ্ড গিরি গোবর্ধন